বন্ধুরা, আজকের রেসিপি মিল্কমেড বা কনডেন্স মিল্ক বা মিঠাই মেড কী করে খুব চটজলদি বাড়িতেই মাত্র ৩-৪টি উপকরণে ২ মিনিটেই বানিয়ে নিতে পারো। তো আমি এটা ওই জায়গায় করিয়ে দেখেছি। যে কোনো রকমের মিষ্টি, রাবড়ি, ক্ষীর বা কেক, এগলেস কেক বা তোমার ধরো আইসক্রিম বানাতে গেলে কিন্তু তোমাদের লাগে এই কনডেন্স মিল্ক, যেটার দোকানে দাম কিন্তু অনেক অনেক বেশি। আর এই কনডেন্স মিল্ক বিভিন্নভাবে বানানো যায়। আমি আজকে করে দেখিয়েছি চটজলদি খুব কম খরচায় কিভাবে বানাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে অতি অবশ্যই আমার সাথে থাকার অনুরোধ রইল, যাতে তোমরা চট করে শিখে নিতে পারো। আর কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না। তো চলো শুরু করে দিই। এই রেসিপির জন্য প্রথমে আমাদের একটা জায়গা নিয়ে নিয়েছি। এইবার একটা মেজারমেন্ট ঠিক করতে হবে। বাটি অথবা একটা গ্লাস যাই নেবে সেটা সমান মাপের ওই জায়গাটা দিয়েই মাপ নিতে হবে। তো আমি একটা মেজারমেন্ট কাপ নিয়েছি। এই কাপের 1 কাপ মিল্ক পাউডার, যে কোনো ব্র্যান্ডের, আর এই 2 কাপ নিলাম। আর 1 কাপ ওই সেম মেজারমেন্টের গুঁড়ো চিনি, তোমরা এর পরিবর্তে গোটা চিনিও দিতে পারো। আর দেব 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, আর দেব 2 চিমটি বেকিং সোডা। দেখে নাও বন্ধুরা, 2 চিমটি আছে। এবার শুকনো উপকরণগুলোকে আগে আমরা মিশিয়ে নেব। দেব সেম মাপের, সেম কাপের আমি ফুল ক্রিম দুধ নিচ্ছি। তোমরা এমনি যে কোনো মিল্ক নিতে পারো। দিয়ে আস্তে আস্তে এটা ভালো করে মিশিয়ে নেবো। এখনও কিন্তু কোনো ফ্লেম অন আমরা করিনি। এইবার ফ্লেম অন করে বসিয়ে দিয়েছি। দিয়ে দেখো আমি কিন্তু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে তারপর ফ্লেম অন করেছি, প্রথমে শুকনো জিনিসগুলো আর দিয়ে এবার নাড়তে থাকবো। একদম লো টেম্পারেচারে বসিয়েছি। কনডেন্স মিল্ক বা মিল্কমেড বা মিঠাই মেড যাই নাম দাও, এটা বানাবার কিন্তু অনেকগুলো প্রসেস আছে। আমি সবচেয়ে চটজলদি প্রসেস দেখাচ্ছি, যেটা খুব কুইক তোমরা বানিয়ে নিতে পারবে, একদম দোকানের মতো টেস্টেরই, অথচ খুব অল্প উপকরণে আর অল্প সময়ে। বেশি সময়ে যদি একদম দুধের বানাতে চাও সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। আমি অতি অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো কিভাবে দোকানের মতো কালার আসবে। আর তাতে কিন্তু এর টাইমের, এটা যেমন 2 মিনিটে বানানো হয়ে যায়, ওটা তোমার লাগবে তার 5 গুণ টাইম লাগবে, 12-15 মিনিট লাগবে। তো আমি কিন্তু সমানে নেড়ে যাচ্ছি লো টেম্পারেচার হলেও। বন্ধুরা, বসাবার একটু বাদেই তোমরা লক্ষ্য করবে এক ধরনের ফেনা তৈরি হচ্ছে। এটা কেন হচ্ছে আমি তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি। আমরা যেই 2 চিমটি বেকিং সোডা ব্যবহার করেছি সেটার কারণে ফেনা তৈরি হচ্ছে। আর বেকিং সোডাটা কেন আমরা ব্যবহার করেছি, টেক্সচারটা যাতে ভালো হয় এই মিল্কমেডে, আর হচ্ছে যাতে প্রিজার্ভ করে রাখতে পারি এটা আমরা অনেক দিন। যেমন এগুলো তো কেক, পায়েস, মিষ্টি বা ধরো আইসক্রিম বা যে কোনো ধরনের মিষ্টি, পায়েস সব রকমের ক্ষেত্রেই দরকার হয়। তো সেই ক্ষেত্রে তোমরা এটা প্রিজার্ভ করে রাখতে পারবে, যখন ইচ্ছা হবে বানাতে পারবে। তো সেই জন্য আমরা 2 চিমটি খাবার সোডা অ্যাড করেছি। আর আমরা যে কর্নফ্লাওয়ারটা অ্যাড করেছি সেটার কারণ হচ্ছে এর থিকনেসটা যাতে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তোমরা এবার লক্ষ্য করো কত ঠিক হয়ে গেছে জিনিসটা, তোমরা লক্ষ্য করতে পারছো বন্ধুরা। দুধটা কিন্তু আমরা রুম টেম্পারেচারে ব্যবহার করেছি। আর কিভাবে বুঝবে আমাদের কিন্তু রেডি হয়ে গেছে, কিভাবে বুঝবে যে তোমার হয়ে গেছে, দেখো এটা সাদা হলেও তবু আমি ক্লোজে নিয়ে যাচ্ছি, দেখো এরমভাবে আঙুল দিচ্ছি, দেখো এটা কিন্তু আর মিশে যাচ্ছে না। তার মানে আমাদের একদম রেডি হয়ে গেছে এই কনডেন্স মিল্ক বা মিল্কমেড। আমি ফ্লেম অফ করে দিচ্ছি। এবার তোমরা কেক, মিষ্টি, আইসক্রিম, পায়েস, ক্ষীর, রাবড়ি যত খুশি বানাও, এই দিয়ে কিন্তু ভীষণ ভালো টেক্সচার আসার। বানানো যে হয়ে গেছে তোমরা এইটা সরালেই বুঝতে পারবে যে এটা বানানো হয়ে গেছে। একটু জুড়িয়ে গেলে আরও গাঢ় হয়ে যাবে এটা। আর একটা জিনিস ফ্লেম অফ করে আমরা অ্যাড করব, সেটা হচ্ছে 1 স্পুনের মতো ঘি। এটাতে টেক্সচারটা এবার মিশিয়ে দেব। এটা কিন্তু ফ্লেম অফ করে ইউজ করতে হবে আর মিশিয়ে দিতে হবে, তাহলে সিল্কি ভাবটা বজায় থাকবে আর টেক্সচারটা ভীষণ সুন্দর সিল্কি হবে, একটা খুব ভালো স্মেল আসবে। আর এটা কিন্তু তোমরা 1 মাস পর্যন্ত প্রিজার্ভ করে রাখতে পারবে বন্ধুরা। আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে কনডেন্স মিল্ক। দোকানে এটা কিনতে গেলে কিন্তু অনেক অনেক দাম পড়ে। আর তোমরা এটা বানিয়ে নিলে যখন ইচ্ছে তোমরা কেক, পেস্ট্রি বা ধরো যে কোনো রকমের মিষ্টি, আইসক্রিম, ক্ষীর, রাবড়ি বানিয়ে ফেলতে পারো। আর এটা কিন্তু
একদম ঘরের তৈরি হলে সেটা যে খুব ভালো হবে এটা তো বলার অপেক্ষা রাখে না। তো একদম রেডি আমাদের মিল্কমেড। হ্যাঁ, এটা কিন্তু দোকানের কালারটা হচ্ছে একদম সেম কালার আসেনি, কারণ হচ্ছে চিনির সাথে দুধের একটা বেশিক্ষণ ধরে করলে ক্যারামেলাইজড হয়ে গিয়ে সেই কালারটা এসে যায়। যেহেতু আমি মিল্ক পাউডার আর দুধ মিশিয়ে চটজলদি করে দেখিয়েছি, তাই জন্য কালারটা একটু সাদাটে এসছে। বন্ধুরা, আমি কিন্তু বাটিতে সার্ভ করে দিয়েছি। আমাদের কিন্তু একদম রেডি এই কনডেন্স মিল্ক। কেমন লাগলো বন্ধুরা? দেখো কি টেক্সচার হয়েছে, দেখো এই যে, দেখো পুরো কোট তৈরি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমার সামনে বেশ কিছু ভিডিও আসবে যার জন্য কনডেন্স মিল্ক লাগবে বা মিল্কমেড লাগবে। আর তাই জন্য আমার এখনই গরমেতে অনেকে আইসক্রিম বানাচ্ছ বা বিভিন্ন ধরনের মিষ্টি বা সুইট আইটেম বানাচ্ছ, তাই জন্য আমার মনে হলো আমার আইটেমগুলোও আসবে, তাই জন্য আগে আমি এই কনডেন্স মিল্কটা বানিয়ে দেখলাম। কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে পাশে থাকা বেল আইকন সমেত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, এই গরমে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।